যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তবে শুধু এটাই চাইবেন, হে ঈশ্বর, অতিরিক্ত কিছু চাই না আমি। লোভ আর অহংকার থেকে আমাকে দূরে রাখুন এবং যতটুকু হলে জীবন সুন্দর হয় আমাকে শুধু ততটুকুই দান করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মূর্খদের সাথে তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের সাথে তর্কে জিততে পারবে না, কারণ তাদের প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যা থাকে। তাই তাদের সাথে তর্ক না করে তাদেরকে উত্তর দাও তোমার কর্ম দিয়ে। মনে রেখো, সব কিছুরই উত্তর একটাই, কর্ম। রাধে রাধে। সর্বদা মনে রাখবে প্রিয়, ভগবানের ওপর বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাইব তাই ভগবান আমাকে দিয়ে দেবেন। ভগবানের ওপর বিশ্বাসের আসল অর্থ এটাই যে ভগবান যা করবেন সেটাই আমার জন্য সঠিক হবে, কারণ তিনি কখনো ভুল করেন না, তিনি সর্বদা আমাদের মঙ্গলই করেন। তো যোগী যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ্মিও আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে। যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয় তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনি বিলীন হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ এই যে অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না। যারা বারবার অন্যের ওপর নির্ভর করে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ না অন্যের ওপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য। যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায়, এই মানুষটা আছে, সে আমাকে রক্ষা করবে, সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায়। যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত, সে কিভাবে আপনাকে সহায়তা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না, আর সে একমাত্র আমি। আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। যখন মানুষ আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। পৃথিবীকে নিজের সহায় ভেবো না, এই পৃথিবী নিজেই অসহায়। যাদের কাঁধে ভর দিতে চাও তারা নিজেরাও কারো না কারো খোঁজে রয়েছে। গীতার পঞ্চম শিক্ষা এই, ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয়। একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে, না কোনো স্থায়ী সম্পর্ক। সবাই তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের